নবীজি কেঁদে কেঁদে হাতে রক্ত নিয়ে দৌড়ায় দৌড়ায় কিবলা কাবা শরীফের দিকে আসতেছে। স্বপ্নের ভিতরে ইবনে আব্বাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার হাত মুবারকে রক্ত কেন দেখা যায়? নবীজি আপনার হাত মুবারকে কেন রক্ত, চুল দাড়ি মুবারক কেন এলোমেলো দেখা যায়? আপনার জুব্বা মুবারকে ধুলাবালি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এইভাবে কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমারে দেখলো সে বাস্তব আমি নবীকে দেখছে। কারণ স্বপ্নে আমি নবী নিজে বাস্তবে আসি, আমি নবী আসি, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহর নবী ডাকতে বলেন, ইবনে আব্বাস, তুমি তাড়াতাড়ি মক্কায় খবর দাও, আমি কারবালায় ছিলাম, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময়, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশেই ছিলাম। আমি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে কারবালায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর ঘুম ভেঙে গেল। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে লাগলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। উনি কেঁদে কেঁদে হয়রান, পাগলের বেশে কারবালার মধ্যে, পাগলের বেশে মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে, মক্কাবাসী শুনছ গো, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন আজকে কারবালায় শহীদ, আজকে 10ই মুহররমে আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া তামাম কারবালা মক্কার মানুষ পাগল পরা হয়ে বের হয়ে আসছে। হাজার হাজার মক্কাবাসী কাবার সামনে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস, তুমি বলো সংবাদ কোথা থেকে পাইছো? বলে, আমি কাবার সাথে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখি নবীজি রক্তমাখা শরীর নিয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী বললেন, আমাদের হুসাইন নাকি কারবালায় শহীদ। আল্লাহর নবী তার শাহাদাতের সময় পাশেই ছিল। নবীজি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছে। মক্কাবাসী, আমরার হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হারে আমাদের নয়নমণি কলিজার টুকরা আজকে নাই। আহারে কুফাবাসী, ইরাকবাসী, তোমরা কি করলা? ইমাম হোসেন কারবালায় শহীদ। আল্লাহর নবী তাকে দেখার জন্য কারবালায় উপস্থিত হয়েছিলেন। মেয়ে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আজান রাসূলুল্লাহ। এর অর্থ হলো, এ রাসূল, কবরের জিন্দেগিতে যখন আমাকে নামানো হবে, কঠিন ওই কবরে আমি ঘাবড়ায় যাব, একা হয়ে পড়ব, কেউ আমার আর আপন হবে না। হুজুর, সেই দিন আপনি আমারে কোলে তুলে নিয়েন, কবুল করে নিয়েন, আর আপনি আমার কবরে এসে আমাকে দেখা দিয়েন। মে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনি আজান রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করনি
आज़ान रसूल अल्लाह रोशन रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करुणा जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना दीदार अता करना दीदार अता करना वतवासौ बिल हक যারা হকের ন্যায়ের সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। এই হকের জন্য জীবন দিয়েছিলেন ইমাম হুসাইন, হকের জন্য জীবন দিয়েছিলেন পর্যায়ক্রমে সাহাবায়ে আজমাইন। এই হকের উপরে অবিচল থেকে হযরতে সালমান ফারসি, আমাদের সিলসিলার ইমাম সালমান ফারসি ইন্তেকালের সময় কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনাকে নবী দারুণ ভালোবাসতেন, প্রিয় নবীর একজন পছন্দের সাহাবী আপনি, আপনি এইভাবে কাঁদেন কেন? সালমান ফারসি জবাব দিল, সাহাবীরা, আমার নবী ইন্তেকালের সময় সমস্ত সম্পদ আল্লাহর নামে দান করে রেখে দিয়ে চলে গেছে। জোরে এই সুন্নত কি আমরা পারছি? বিরাট সুন্নত এটা। এই সুন্নতের অপর নাম হচ্ছে মুজাহাদা। এই জন্য যদি কেউ সাহস সুফি হয় তাহলে মুজাহাদা করতে হয়। নামের আগে সুফি লিখলে সে সুফি হয় না। আবার বলি, নামের আগে যদি কেউ সুফি লেখে তাহলে সুফি হয় না। সুফি হইতে হলে তাকে মুজাহাদা করতে হয়। মুজাহাদার অর্থ নিজের জীবনের সর্বোচ্চ আল্লাহর জন্য বিলীন করা। নিজের জীবনের সর্বোচ্চ কি? আল্লাহর জন্য বিলীন করা। এটাকে বলা হয় মুজাহাদা। মুজাহাদা যিনি করেন তাকে জাহিদ বলা হয়। এটা তরিকতের একবারে উচ্চ মাকামের ক্লাস, শেষ কিচ্ছু নাই। তো কাঁদতেছে, নবীজি বিদায়ের সময় দুনিয়ার কোনো সম্পদ রাখেন নাই, এমনকি তার কলিজার টুকরা কন্যা ফাতেমা জাহরাই রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নারী বেহেশতের ভিতরে যাবে সব নারীদের সর্দারিনী ফাতেমা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নারীদের সর্দারিনীর নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সালমান ফারসি কাঁদতেছে, ফাতেমার জন্য কিছু রাখলেন না। কলিজার টুকরা হাসান আর হুসেইন, যাদেরকে তিনি এত ভালোবাসা দিতেন, যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আগানোর পরে একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদ আলী। মসজিদ আলীর পরে আর একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। মসজিদ আবু বকরের পরে মসজিদে কামামা। একই জায়গায় 3টে মসজিদ। মসজিদে আবু আলী, মসজিদে আলী থেকে মসজিদে আবু বকরে যাইতে মাত্র লাগে 1 মিনিট। মসজিদে আবু বকর থেকে মসজিদে গামামাতে যাইতে লাগে 1 মিনিট। সব মিলে 3 মিনিটের রাস্তা। আমি জুলাইয়ের 26 তারিখে আমার কাফেলা আছে, হাজিদেরকে নিয়ে যাব। আমার সাথে গেলে দেখ, সব ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো মনোযোগ দেন। মসজিদ আলী, এই মসজিদ আলীটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। ফাতেমা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে এখানে ঘুমাইতেন। হযরত হাসান হুসাইনকে নবীজি এতটা বেশি ভালোবাসতেন, সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমি দেখেছি যাদেরকে কোলে করে পিঠে করে নবী নিয়ে ঘুরছেন, না খেয়ে
নিজের খাবার আমার নবীজি তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন। সফর থেকে এসে আল্লাহর নবী ঘরে সব কিছু রেখে দিয়ে সবার আগে হাসান হুসাইনকে দেখার জন্য নবী দৌড়ায় চলে যাইতেন। কলিজার টুকরা দুইজনকে এত বেশি ভালোবাসতেন নবীজি। একদিন নবীজি নামাজের ভিতরে মসজিদে নববীর মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। মুস্তাদরাক হাকিম লিস-সাহিহাইনের ভিতরে ইমাম হাকিম লিখতেছেন হযরতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় এসে, ওই ফ্যানটা বন্ধ করে দেন, একটু ডিস্টার্ব হইতেছে, শব্দ হয়, মানে জেনারেটর চলতেছে মাঝখানেরটা। হ্যাঁ ঠিক আছে, এটা ডিস্টার্ব মনে হইতেছে যে এটা জেনারেটর চলতেছে। ওয়াজের শব্দ আসলে তাসিদ নষ্ট হয়। এই যে মুসল্লিরা, এই যে কথা বললেন না বাবা, না আর বের করা যাবে না, আমার প্রথম মুসল্লি, একবার প্রথমে আইসে বইসি এর গেছে না, মুসল্লি খুব কড়া। আসেন আসেন আব্বা আসেন, চলে আসেন, ছোট ছোট যারা এদিকে সামনে আসেন, কাছে আসেন, আসেন আসেন বাবা আসেন। মুসল্লি বালা, বাবা তোমরা চেয়ারে বসে না বাবা, এটা মুরব্বীদের বসান, আসো চলে আসো, ছেলে বালা। একবার প্রথম মুসল্লি আমার, ফার্স্ট বেঞ্চের মুসল্লি, লোক বালা, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওরা একদিন থাকবে, আমরা সবাই কবরে, ওরা মাহফিল সাজাবে, এদের ভিতরে কে আজকের এই মজলিসের বক্তা হবে আমরা কেউ জানি না, বলতে পারি? কে বলতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিল, পৃথিবীর সেরা ইমাম হয়েছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগে মদ পাইছিলেন, সারিন্দা বাজায় গান গায়ে বেড়াইতে। আমাদের সে কিছু বাউটা পোলাপান আছে না, বাপের হোটেলে খেয়ে খালি গান গায়ে বেড়ায়, এরকম বাউটা পোলাপান ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাব ওনার নাম না আছে, এত বড় আলেম হয়েছেন। মারহাবা কর, কে বড় হবে আমরা জানি না। বিশর হাফি মদ খাইয়া পতিতালের ভিতরে পড়ে থাকতো, শেষ পর্যন্ত বিরাট অলি হয়ে গেছে। মালিক ইবনে দিনার প্রথম জীবনে ট্যাক্স আদায়কারী ছিল, ঘুষ খাইত, আর মদ খাইয়ে খেয়ে পড়ে থাকতো। শেষ সময় এত বড় অলি হয়েছে যে বড় বড় ইমামরা তাদের জীবনের কিতাব লিখছে। একসাথে কেন মারহাবা। হাসান বসরি জীবনে সবার আগে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসা করতে ইরা জহরতের। একটা ঘটনার জীবন চেঞ্জ করে দিচ্ছে। তো কোন বাচ্চা কি হবে, কোন লোক কি হবে আমরা কেউ জানি না, ঠিক আছে না? কে কি হবে কেউ জানি বলতে পারবো না। তো ওরা আতিফুল রিজালুল মুস্তাকবিল, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ বলার কোনো সুযোগ নেই। এই জন্য বাচ্চাদেরকে প্রিয়রিটি দিতে হয়, ওদেরকে মসজিদে আনতে হয়, মাহফিলে বসাইতে হয়, সালাম আর আদব কাদব শিখাইতে হয়। আমাদের নারীরা তো এখন কিছু শিখে না, ও 7 দিন বইরে মোবাইল টিপে, বাচ্চা খাইলো না মরে গেল কোন খবর রায় না। 7 আর ঘরের 7 আজনী একটা, এই বেডিগারে নিয়ে কি যে জ্বালার ভিতরে আছে। বাচ্চা মরে গেল না, না খেলো, দিন বইরে টিকটক দেখতেছে, কিচ্ছু মনে নেই। এই অবস্থা চলতে চাই, বলার কোনো ভাষা নাই। কালকে খবরে দেখলাম মার স্বামী আর স্ত্রীর 2 জন ডিভোর্স হয়েছে, বাচ্চাটারে শিশু নিবাসে রাখছে, শিশু নিবাস, বুঝলেন? মাও নেই না, বাপও নেই। সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। জীবনে কুত্তাও এই চিন্তা কোনোদিন করে না। এক একটা কুত্তার 8টা বাচ্চা, শীতকালে দেখবেন না খেয়ে মরে যাবে, কিন্তু বাচ্চা ছাড়বে না। কি কথা কন না কে? আর মানুষ নিজের সন্তানকে রেখে চলে যাচ্ছে, মেয়েও নেবে না, স্বামীও নেবে না, স্ত্রীও নেবে না, তা নিবে কেডা? এ হচ্ছে মানুষ। রাষ্ট্রের যদি আইন থাকতো, ঠিক মতো প্রয়োগ থাকতো, তাহলে জুতা দিয়ে বাইরে ওর বাপ মার 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার ছিল। কথা ঠিক আছে কিনা? জুতা চালানো তো জুতা চালান, বাটাম চালান, আমরা ফরিদপুরের ভাষাকে বাটাম চালান, ওর বাটাম চালান দরকার, বাটাম চালান একবারে সোজা করে দেওয়ার দরকার, ওর 14 গোষ্ঠী বাটাম চালান দিত। এগুলি আইয়ামে জাহিলিয়াত দিন দিন আসতেছে। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছেন,
হাসান আর হুসাইন দুইজন দৌড়ে আসছে। না প্রেসিডেন্ট, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না ইমামুল মুরসালিন, না রাহমাতুল লিল আলামিন, নাতি তো চিনে না। নানা কি জিনিস? নাতিরা দৌড়ে এসে নানার কাঁধের উপরে চড়ে বসে আছে। নানা রহমতের নবী সেজদা থেকে আর মাথা উঠায় না, সেজদার মধ্যে পড়ে আছে নানা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সেজদা জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় লম্বা সেজদা নবীজি দিলেন। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন কাঁধের উপরে চড়ে আমার নবীজির থুতনির মধ্যে পা লাগাই দিয়ে চুল টেনে বসে আছে, উঠে না হাসান আর হুসাইন। নবীজিও সেজদা থেকে আর উঠে না। দীর্ঘ সেজদা। সাহাবীরা মনে করলেন নবী দুনিয়াতে নাই। আবার কেউ ভাবতেছে এত বড় লম্বা সেজদা, বোধহয় সেজদার ভিতরে কোরআন নাজিল হচ্ছে, সেজদার ভিতরে ওহী আসতেছে। দীর্ঘ সেজদা শেষ, নবীজি নামাজও শেষ করলেন। সাহাবীরা বিনয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন সেজদা কোনোদিন দেখি নাই, আপনাকে এত বড় লম্বা সেজদা দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন সেজদার মধ্যে ছিলাম আমার হাসান আর হুসাইন আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। আমি যদি সেজদা থেকে উঠি আমার হাসান আর হুসাইন কষ্ট পাবে, ব্যথা পাবে। আমি আল নবী চাই না আমার হাসান হুসাইন কষ্ট পাক, আমার আল্লাহও চাই নাই আমার হাসান আর হুসাইন দুইজন ব্যথা পাক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু এই হাসান হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, এই হাসান আর হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ। ইমাম হাসানকে বিষ পান করাইলেন, বিষ পান করাইলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারায় বিষের ক্রিয়ায় পুরো শরীরটা সবুজ হয়ে গেল। ওনার খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। নবীজির যেমন চেহারা ইমাম হাসানের চেহারা ছিল ওই রকম, এই জন্য নবী নাম রেখেছিলেন হাসান। সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিলেন। ইমাম হাসানকে দেখলে সাহাবীদের নবীর কথা মনে হতো, এত সুন্দর চেহারা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। ইমাম হাসানকে বিষ পান করানোর পরে হযরত ইমাম হাসান সবুজ হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার ভাই ইমাম হুসাইনকে একবার ডেকে নিয়ে আসেন, আমি আমার ভাইয়ের সাথে শেষ কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই। হযরত ইমাম হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় ইমাম হুসাইন কাঁদতেছিলেন, বলতেছিলেন, ভাইজান কে বিষ পান করাইছে, একটা বার আপনি তার নাম আমাকে বলে দিয়ে যান। ধৈর্যের কত বড় পাহাড় ছিলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে সে আল্লাহর দরবারে অসম্মানিত হবে। এই জন্য পৃথিবীর যত ওলি দেখবেন তারা ধৈর্যশীল ছিলেন। গালি দিলে উত্তর দিতেন না, মারলেও আঘাত তারা করতেন না, মারলেও আঘাত করতেন না, গালি দিলেও প্রতি উত্তর দিতেন না। তারা ছিলেন ধৈর্যের পাহাড়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের পাহাড়। ডাক দিয়ে বললেন, ভাই আমার এই হত্যার ফয়সালাটা, শাহাদাতের ফয়সালা দুনিয়ার কারো কাছ থেকে আমি নিতে চাইতেছি না। আমার এই ফয়সালাটা আল্লাহর দরবারে, রবের আদালতে ফয়সালা চাই। ভাই আমার, দুনিয়াতে ফয়সালা আমি নেব না, আল্লাহর আদালতের জন্য আমি এই ফয়সালা রেখে দিলাম। কে হত্যা করেছে আমাকে, কে বিষ পান করেছে আমি বলবো না, আমি বলেও যাব না, ফিতনা হবে। তবে তোমাকে ওসিয়ত করলাম, আমার শাহাদাত হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রওজা মুবারকের পাশে যেন আমাকে দাফন করা হয়। আমার নানা রওজার পাশে যেন আমার দাফন করা হয়। আমার নানার রওজা শরীফের পাশে যেন আমার দাফন করা হয়। আমি চাই আমার নানা রওজা মুবারকের পাশে আমি ঘুমাবো,
আমি জানি আমার নানা রওজা মোবারকের পাশে যদি আমাকে শোয়ানো হয়, কবর খনন করা হয়, একদল মানুষ এসে বাধা দিবে এবং তারা অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। হুসাইন, তুমি যদি দেখো আমার নানার রওজা মোবারকের পাশে কবর খনন করতে গেলে মানুষেরা বাধা দেয়, তাহলে বুঝবা এখানে আর তুমি আমাকে কবরস্থ করিও না। কারণ আমি চাই না নানা যেই জমিনে ঘুমাইতেছে সেই জমিনে রক্তপাত হোক, মারামারি হোক, খুন হোক। আমি চাই না। তোমরা আমাকে নিয়ে আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার কবরের পাশে আমাকে দাফন করে দিও। যদি মদিনায় যান, দেখবেন জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা শরীফের পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর রওজা আছে। মা আর ছেলে চিরনিদ্রায় বেহেশতের বাগানে ঘুমিয়ে আছেন। মা আর কলিজার টুকরা সন্তানকে নিয়ে মা ঘুমিয়ে আছেন। ইমাম হাসান শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন সাহাবীদেরকে ডাকলেন, মদিনার মানুষ আসলো। এসে ইমাম হুসাইন নসিহতের কথা বললেন। সবাই আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে আবু বকর, ওমর, উসমান, ওমরের কবরের পাশে কবর খনন করার জন্য যখন মাটি খুঁড়তে লাগলেন, তখন মারওয়ান ইবনে হাকাম জালিম, উমাইয়া খলিফার পাঁচটা কুকুর মারওয়ান ইবনে হাকাম জালিম এসে তলোয়ার বের করে বললেন, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না। যদি কবর দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে কবর দিতে হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। শত শত মদিনার মানুষ তলোয়ার টেনে বের করলেন। যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ বেঁধে যাবে, প্রচন্ড রক্তক্ষয় এখন হবে। কারণ ইমাম হুসাইন যদি বলেন যে যুদ্ধ শুরু, সারা মদিনায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। কি বুঝলেন? ইমাম হাসানকে যারা নবীর রওজা মুবারকের পাশে কবর দিতে দেয় নাই, তারাও কিন্তু ওই মসজিদে নামাজ পড়তো। এরা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। অথচ এরা মসজিদে নববীতে নামাজ পড়তো। মারওয়ান ইবনে হাকাম তার দলবল সহ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। নবী রওজার পাশে ইমাম হাসানকে আমরা কবর দিতে দেব না। ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। সমস্ত মদিনার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেলেন। ইমাম হাসানকে নবী রওজার পাশে কবর দিতে দেবে না এমন দুঃসাহস কার আছে? আজকে জীবন দিব, কিন্তু ইমাম হাসানকে নবীজি রওজা মুবারকের পাশে দাফন করব। বন্ধু আমার মনোযোগ দিবেন। ঠিক ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। দৌড়ে এসে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বললেন, আওলাদে রাসূল, আপনার শরীরে প্রিয় নবীর রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা জানি। আপনার ভাইয়ের শরীরে নবীজি রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা জানি। আপনারা আওলাদে রাসূল, আপনাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন, মহা সম্মান আল্লাহ দিয়েছেন, আখিরাতের বিরাট মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আপনাদের দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুনিয়ার যত যুবকরা জান্নাতে যাবে সব যুবকদের সর্দার আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মাগুরাবাসী হাজরাতে ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? ইমাম হাসান কিন্তু আপনাকে ওসিয়ত করেছিলেন, যদি বাধা দেওয়া হয় আপনি যেন এই জমিনে রক্তপাত না করেন, কারণ আপনার নানা রহমতের নবী ঘুমায় আছে এই জমিনে। এই জমিনে আপনার নানা ঘুমিয়ে আছেন। যদি কোনোদিন আপনাদের মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকে যাওয়ার সুযোগ হয়, তাহলে রওজা মোবারকে যাবেন, সালাম দিবেন। মনে রাখবেন আপনার নবী আপনার সালাম শুনে
কারণ তিনি হায়াতুন নবী। আপনাকে দেখে নবীজি রওজা মুবারকের পাশে যে সালাম দিবেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। শিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, নবীজি বলেছেন আমার উম্মতের আরে যে ব্যক্তি আমার জিয়ারতে এসে আমাকে সালাম দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তোমারই ইনাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমারই ইনাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার খাবে সোনাম। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। হযরত আবু হুরায়রার কথা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিবৃত হলেন। তিনি তলোয়ার ঢুকিয়ে ফেলে বললেন, আমার সাথীরা তলোয়ার যার যার স্থানে রেখে দাও, যুদ্ধ হবে না। আমার বড় ভাই ওসিয়ত করেছিলেন এইখানে যদি দাফনে বাধা আসে তাহলে আমার জননী মা মায়ের রওজা মুবারকের পাশে যেন আমার ভাইকে দাফন করো। কেঁদে কেঁদে নিজের ভাইটাকে নিয়ে হযরত ইমাম হাসানকে মার কবরের পাশে দাফন করা হলো। এই উম্মত ইমাম হাসানকে ছেড়ে দেয় নাই, এই উম্মত ইমাম হুসাইনকেও ছেড়ে দেয় নাই, কারবালা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল বলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহ বুখারীর কিতাবুল ফিতনে নবী বললেন আমার উম্মতেরা রে, আমার উম্মতের কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা হাদিস কানা শুনলেন। এই হাদিসের তাহকিকে ব্যাখ্যার ভিতরে ইমাম হযরত আসকালানি ফাতহুল বারী শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রার দোয়া নবীজির ভবিষ্যৎবাণী থেকে ইমাম হযরত আসকালানি লিখলেন 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছেন। আর 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ, 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ, 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ। আর ওই 60 হিজরিতে ইন্তেকাল করলো, শহীদ হলো ইমাম হুসাইন। তার মানে বোঝা গেল ইমাম হযরত আসকালানি বললেন হাদিসের ভাষা আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় ওই লানত প্রাপ্ত যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ অতএব ইয়াজিদের নামে দোয়া করা যাবে না। যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরা মুনাফিক, ওর জন্য দোয়া করা যাবে না। লানতুল্লাহি আলাই, আল্লাহর উপরে লানত বর্ষণ করুক, ওর দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। ইয়াজিদের জন্য কোনো দোয়া করা যাবে না, সাবধান, কোনো দোয়া ওর জন্য করা যাবে না। কেউ যদি ইয়াজিদের জন্য দোয়া করে
তাহলে বুঝবেন আসমানের নিচে জমিনের উপরও নিকৃষ্ট শয়তান, নিকৃষ্ট জীব, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ইয়াজিদের জন্য দোয়া করা যাবে না, তার প্রশংসাও করা যাবে না, তার গুণ কীর্তন করা যাবে না, কারণ সে সর্বনিকৃষ্ট পৃথিবীর একটা মুনাফিক। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও আমার নবী, আমি আল্লাহর ইজ্জত, আপনি রাসূলের ইজ্জত, ওলিয়ে কামিলের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যারা মুনাফিক, যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরে নেফাক আছে, তারা নবীর ইজ্জত বুঝে না, আল্লাহর ইজ্জত বুঝে না, আহলে বাইতের ইজ্জত বুঝে না, সাহাবীদের ইজ্জত বুঝে না, ওলিদের ইজ্জত বুঝে না, সলিহিন, সিদ্দিকিন, শুহাদা, উলামা, আউলিয়া, আতকিয়া, নবী আলাইহিস সালাম, এদের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা, মুনাফিকরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। অতএব ইয়াজিদকে যারা পছন্দ করবে তারা মুনাফিক, মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, ইয়াজিদের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, এবং ইমাম ইয়াজিদের পক্ষ যারা নিবে তারা মুনাফিক, আল্লাহ রসুলের ইজ্জতকে যারা ছোট করে দেখে তারা মুনাফিক, নবীজির সম্মানকে যারা ছোট করে বলে তারা মুনাফিক, সম্মানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা মুনাফিক, তাদেরকে যারা সাহায্য করে তারা মুনাফিক, তাদের পক্ষ যারা নেয় তারা মুনাফিক। কথা বলেন না কেন? যারা বলে এরা কি মুনাফিক? আল্লাহর ভাষায়, আমার ভাষায় না, কোরআনের ভাষায় তারা মুনাফিক। আমাদের কারো ভাষা না, এটা কোরআনের ভাষা। লা তাবদীলা কালিমাতিল্লাহ, সেটা এমন এক ভাষা, কোনো পরিবর্তন নেই। প্রিয় মাগুরাবাসী মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। লম্বা আলোচনা যাব না, শুধু রসুল তাকে কেমন ভালোবাসতেন একটু মুক্তাসার জীবনী ঘটনা থেকে শুনে যান। আহা, ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ, এই তো মুহররম আসতেছে, 10ই মুহররম, এই দিন তাকে শহীদ করা হলো। ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক থেকে দেহ মোবারক আলাদা করা হলো, ছুরি দিয়ে কেটে পোড়া মাথা মোবারক আলাদা করা হলো, পোড়া দেহ মোবারক আলাদা করা হলো। দেহের ভিতরে যে বল্লম ছিল, বর্ম ছিল, হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু আনহু যেই বর্ম পরে উহুদে শহীদ হয়েছিলেন, ওই বর্মটা উত্তরাধিকার সূত্রে ইমাম হুসাইন পেয়েছিলেন। ওই বর্ম তিনি গাইছিলেন। প্রিয় নবীর নানার দেওয়া সবুজ একটা পাগড়ি ছিল, এই সবুজ পাগড়িখানা তিনি মাথায় বেঁধেছিলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ারখানা তিনি হাতে নিয়েছিলেন, যেই তলোয়ার দিয়ে বাবা আলী শেরে খুদা আলী খাইবরের দুর্গ বিজয় করেছিলেন, ওই তলোয়ারখানা তিনি হাতে নিলেন। যুদ্ধের পোশাক পরে জিহাদের ময়দানে উপনীত হলেন। ওনাকে শহীদ করা হলো। শহীদ করে দেওয়ার পরে আহারে ওনার দেহ থেকে মাথা আলাদা করা হলো, পবিত্র দেহর ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে ওনার শরীর থেকে বস্ত্র আলাদা করে ফেলে দিয়ে ওনাকে মাটির মধ্যে ফেলে দেওয়া হলো। মাটির ভিতরে কারবালার ধুলাবালির মধ্যে শোয়াই দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সোয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল।
হযরত যায়েনব বিনতে ফাতেমা, ফাতেমার কলিজার টুকরা মেয়ে যায়েনব, ইমাম হুসাইনের ছোট বোন, তাবু থেকে দৌড়াইয়া ভাইয়ের লাশে মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তিনি তাকায় কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির কিতাবে লেখেন তিনি কেঁদে কেঁদে নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তাকায় দেখেন যাদের গায়ে মাছি মশা আপনি কখনো বসতে দেন নাই, যারা কান্না করলে আপনি নানার সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে আপনি পাগলের বেশে দৌড়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, যারা কাঁদলে তুমি নানার সহ্য করতে পারো না, আয়াস তোমার হুসাইনের শরীর মোবারকের উপরে তারা ঘোড়া দাবড়াইতেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার শরীর। কারবালার পোবালি বাতাস, কারবালার ধুলাবালিগুলি তাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে। ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে তিনি কারবালায় দাঁড়ায় দাঁড়ায় নবীকে ডাকতেছিলেন। ঠিক এই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, ওনার মাজার শরীফ যদি হজে যান তো তায়েফে গেলে পাবেন। তায়েফে কোনো হাজি গেলে ওনার মাজার শরীফ জিয়ারত করে তারপরে আসে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। ঘুমানোর সময় তিনি স্বপ্ন দেখলেন নবীজির হাত মুবারকের ভিতরে রক্ত দেখা যাইতেছে, নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে, আল্লাহর নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো হয়ে আছে, জুব্বা মুবারকে ধুলা বালি গুলি লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে হাতে রক্ত নিয়ে দৌড়ায় দৌড়ায় কিবলা কাবা শরীফের দিকে আসতেছে। স্বপ্নের ভিতরে ইবনে আব্বাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার হাত মুবারকে রক্ত কেন দেখা যায়? নবীজি আপনার হাত মুবারকে কেন রক্ত, চুল দাড়ি মুবারক কেন এলোমেলো দেখা যায়? আপনার জুব্বা মুবারকে ধুলাবালি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এইভাবে কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমারে দেখলো সে বাস্তব আমি নবীকে দেখছে, কারণ স্বপ্নে আমি নবী নিজে বাস্তবে আসি, আমি নবী আসি, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করি। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী ডাকতে বলেন, ইবনে আব্বাস তুমি তাড়াতাড়ি মক্কায় খবর দাও, আমি কারবালায় ছিলাম, আমার হুসাইন
কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময়, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশেই ছিলাম। আমি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে কারবালায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর ঘুম ভেঙে গেল। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে লাগলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। উনি কেঁদে কেঁদে হয়রান, পাগলের বেশে কারবালার মধ্যে, পাগলের বেশে মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে মক্কাবাসী শুনছো গো, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন আজকে কারবালায় শহীদ, আজকে 10ই মুহররমে আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া তামাম কারবালা মক্কার মানুষ পাগল পরা হয়ে বের হয়ে আসছে। হাজার হাজার মক্কাবাসী কাবার সামনে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস, তুমি বলো সংবাদ কোথা থেকে পাইছো? বলে আমি কাবার সাথে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখি নবীজি রক্তমাখা শরীর নিয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী বললেন, আমাদের হুসাইন নাকি কারবালায় শহীদ। আল্লাহর নবী তার শাহাদাতের সময় পাশেই ছিল। নবীজি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছে। মক্কাবাসী, আমরার হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হারে আমাদের নয়নমণি কলিজার টুকরা আজকে নাই। হারে কুফাবাসী, ইরাকবাসী, তোমরা কি করলা? ইমাম হোসেন কারবালায় শহীদ। আল্লাহর নবী তাকে দেখার জন্য কারবালায় উপস্থিত হয়েছিলেন। মেয়ে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আযান রাসূলুল্লাহ। এর অর্থ হলো, এ রাসূল, কবরের জিন্দেগিতে যখন আমাকে নামানো হবে, কঠিন ওই কবরে আমি ঘাবড়ায় যাব, একা হয়ে পড়ব, কেউ আমার আর আপন হবে না। হুজুর, সেই দিন আপনি আমারে কোলে তুলে নিয়েন, কবুল করে নিয়েন, আর আপনি আমার কবরে এসে আমাকে দেখা দিয়েন। মে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনি আযান রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করনি আযান রাসূলুল্লাহ। রৌशन रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार अता करुणा, दीदार अता करुणा, दीदार आता करना, दीदार आता करना। প্রিয় মাগুরাবাসী, ওয়াতাবাসাউ বিল হক, হকের উপরে থাকতে যাইয়া ইমাম হুসাইন নিজে শহীদ হয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করেছেন। পানিবিহীন তৃষ্ণায় কাতর হয়ে নিজের সন্তানরা চোখের সামনে শহীদ হয়েছে, নিজে তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছেন।
তারপর মিথ্যার সামনে মাথা নত করেন নাই, তারপর মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করেন নাই। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসাবর, যারা হকের উপরে দায়েম এবং কায়েম থাকে। মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা তহমত দিবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, জুলুম করবেন না, জুলুমের পক্ষ নেবেন না, কারো ক্ষতি করবেন না, কারো সম্পদ মেরে খাবেন না, কারো হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক মারবেন না, আত্মীয়র হক মারবেন না, বাবা মার হক নষ্ট করবেন না, সন্তানের হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদেরকে হুকুম দিলাম দুনিয়াতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, ন্যায়ের পক্ষ নিবা, সত্যের পক্ষ নিবা, সত্য কথা বলবা, সত্য সাক্ষী দিবা, সত্যের উপরে দায়েম কায়েম থাকবা। ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের জীবন, নিজের সন্তান সব কুরবানি করেছিলেন, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসাবর, সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, কিন্তু অধৈর্য তারা কোনোদিন হন নাই। এই জন্য চারটে বস্তু যদি কারো থাকে, নিঃসন্দেহে সে জান্নাতি। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহা, 1 নম্বর ঈমান। ঈমান, ঈমান আনতে হবে ওলিদের মতো, ঈমান আনতে হবে ইমামদের মতো, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে আহলে বাইতের মতো, ঈমান আনতে হবে শহীদদের মতো, ঈমান আনতে হবে আউলিয়া কিয়াদের মতো। ওলিরা যে ঈমানে, যে ইয়াকিনে, যে বিশ্বাসে কবরে ঘুমাইছে, ওই বিশ্বাস ও ইয়াকিন হলো বাস্তব ঈমান। ওলিরা যে বিশ্বাসে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যে আমলে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যেই গানে, যে ইয়াকিনে, যে ঈমানে, যে বিশ্বাসে ওলি হয়েছে, ওই বিশ্বাস আমাদের প্রয়োজন। সাবধান, সাবধান বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাস, ইয়াকিন, আকীদা বিশুদ্ধ যদি না থাকে, তাহলে কোনোদিন আপনি জান্নাত খুঁজে পাবেন না। সেই আকীদার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়া আমিলুস সালিহা, নেক আমল। নবী যে আমল করেছেন সে আমল আপনি করবেন, যে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সে আমল করবেন, যে আমল করার জন্য নবীজির মনসম্মতি আছে সে আমল করবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, অথবা মনসম্মতিও দেন নাই, তুমি সেটা ছেড়ে দাও। নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটার নাম আমিলুস সালিহা, নেক আমল, নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হকের উপরে দায়েম কায়েম থাকা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসাবর, এবং ধৈর্যের জন্য পরামর্শ দেওয়া, আসল উপদেশ দেওয়া। নিজে হকের উপরে থাকতে হবে, হকের উপরে থাকার জন্য পরামর্শ দিতে হবে, নিজে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।